বিসমিল্লাহির রহমানির রহিম। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মির্জাপুর, কালীগঞ্জ, নদিয়াবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक शेरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तों, आमी कुरानुल करीम सूरा नाबा 30 पारार प्रथम सूरार 20 এবং 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং কুরআনুল কারীম সূরা গাশিয়ার শেষের আয়াত তেলাওয়াত করেছি ও হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা রাখার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বিষয়টা 3 মিনিট পর বলছি। তার আগে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা। আজকেও কবরস্থানের জালসা, গতকালকে রাত্রি কবরস্থানের জালসা ছিল নদিয়ার করিমপুরে। আমি কালকে কবর সম্পর্কে বক্তব্য রেখেছি, আজকে আর কবর সম্পর্কে বলবো না। শুধু আপনাদেরকে অন্য আরেকটি বিষয় দিব, একটি মাত্র রিকোয়েস্ট করব, আপনারা যে নদিয়ার মানুষেরা উচ্চ বাংলা বলেন, শুদ্ধ বাংলা বলার চেষ্টা করেন। তো আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে বলার পূর্বে বুঝার জন্য দুই একটি কথা বলছি, ভূমিকা শুরু। একটা মানুষ 50 বছর অতিক্রম করলো তার বয়স, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে না। এই লোকটা প্রতি জুমাতে নামাজ পড়ে, জুমাতে ইমাম বক্তা খুতবা যে দেয় তিনি বলেন নামাজ পড়ো, নামাজ পড়তে হয়, মেয়েদের পর্দায় রাখো, পর্দায় রাখতে হয়, ভালো ভালো কথা বলেন। আজকে জীবনের 50 বছর অতিক্রম হওয়ার পরে লোকটি নামাজ পড়ে না। তাহলে কি তার বিবেকের অভাব? তবে কি তার জ্ঞানের অভাব? তবে কি সে পাগল? তার কথা কি বুঝে আসে না যে 50 বছর থেকে শুনে আসছে নামাজ পড়ো, নামাজ পড়তে হয়, সালাত কায়েম করতে হয়, এখনো পড়ে না? তো বোধ ক্ষমতা কি কম? না, সব ঠিক আছে, তারপরও নামাজ পড়ে না। কেন পড়ে না? অনেক কারণ। তার ভিতরে একটি মাত্র উল্লেখযোগ্য কারণ, সেটা কি? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ ইবাদতে মনোযোগী আনতে পারবে? জোরে বলুন না। তাহলে ইবাদতে অগ্রসর হওয়ার জন্য, মনোযোগী হওয়ার জন্য সর্বপ্রথম তোমার দিলে জাহান্নাম নিয়ে এসো। জাহান্নামের চেতনা, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় তুমি তোমার দিলে নিয়ে এসো। তাহলে তোমার নামাজ পড়তে সুবিধা হবে, আল্লাহর পথের পথিক হতে সুবিধা হবে। এজন্য তুমি সর্বদাই আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের ভয় তোমার দিলে রাখো, সব পাপের পথ তোমার বন্ধ হবে। বলুন ইনশাআল্লাহ। হবেই হবে। দ্বিতীয় কথাটা হলো, কিছু কিছু পাপ আমরা সমাজে করছে দেখছি, কিন্তু পাপকে পাপ মনে করে না, মানে গুরুত্ব দিয়ে সেটাকে গুরুত্ব দেয় না, পাপটাকে মনেই করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে হাসতে হাসতে পাপগুলো করে। অথচ সে পাপের পেছনে অনেক
শাস্তি রয়েছে, অনেক কঠিন আযাব রয়েছে, যে আযাবগুলি আপনাদের স্বল্প সময়ে কয়েকটি আমি বলবো, একটু আপনারা ধৈর্য ধরবেন, একটু আপনারা অ্যাটেনশন হবেন। শেষ 1 মিনিটে আরেকটা কথা বলে আমি আমার মূল জাহান্নামের ভয়, আযাব এবং শাস্তিগুলো আপনাদের সামনে বলবো। সেটা হলো এই, আপনি স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন সত্যও হতে পারে, নাও হতে পারে। আমাদের স্বপ্ন সত্য হবেই এরকম গ্যারান্টি দেওয়া যাবে? বলুন আপনারা, যাবে? যাবে না। কিন্তু নবী রাসূলগণ যে স্বপ্ন দেখতেন ওটাই সত্য, ওটাই ওহী, ওটাই সত্য। নবী রাসূলদের যেটা দেখানো হতো ওটা আল্লাহর তরফ থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ দেখাচ্ছেন, নবীজি স্বপ্নে দেখছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, নড়চড় করবেন না। দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উপরে যেতে আমি পারবো না। তারা দুইজন ফেরেশতা নবীজিকে ধরে নিয়ে যেতে লাগলো। নবীজি দেখতে যেতে লাগলেন, জাহান্নাম দর্শন করছেন আর যাচ্ছেন, নিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ নবীর কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে। নবীজি বললেন, শোনো, আমাকে ফেরেশতারা পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। কান্নার আওয়াজ আমি পেলাম। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তারা কান্না কাটি করছে জাহান্নামের ভিতরে? কেন তারা আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্না কাটি করছে কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আরো আগে চলুন, পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল,
দিনের বেলায় যারা রোজা রাখে নাই ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙা হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আর আপনাদের মুখ খুলতে হবে। এখন আপনার এলাকা কালীগঞ্জ বলুন আর এই পাগলাচুন্ডি এসব এলাকায় বলুন, আপনার এলাকায় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। এরকম মুসলমান আছে না? নাই? আপনাদের দিকে নাই? আর কিছু কিছু অবাস্তব মানুষ, দেখতে মানুষ কিন্তু ব্যবহার এত নোংরা, এত নোংরা যা বলে বোঝানো যাবে না। অনেক মুসলমান আছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে বুঝে নিব। চেহারা মাশাআল্লাহ অনেক ভালো, রমজান মাসে খাবার খায়। মসজিদের ইমাম সাহেব বলছে তুমি রোজা রাখুনি কেন? বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? জোরে বলে না নাই? অনেক মুসলমানের বাচ্চা এমনও আছে রমজান মাস রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান। এরকম মালা জানা নাই? বলেন, লজ্জা শরম কিচ্ছু নেই। অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না। না, এর জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে, জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। তোমার পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, তোমার মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত পড়বে। সেদিন বাঁচার কোনো উপায় রবে না। নবীজি বললেন আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলাম। আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে, নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে কেন? জিবরাইল তুমি বলো এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতীত যারা সুদের টাকা দেবে, যারা সুদের টাকা খাবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই জবান খুলে বলেন, একসঙ্গে বলেন, এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে, নারীরা করে না? আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে? গ্রুপ লোন এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে? আশ্চর্য মানুষ। নাম বলা যাবে না? আপনার খালার নাম আমি বলিনি তো, যে খালা গিয়েছে লোন নিতে আমি বলিনি তো। এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয়, গ্রাম নয়, পাড়ায় পাড়ায়, টলায় টলায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে। একটু ঠিক না নাই বলেন? ঠিক বললাম না? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। আপনি যাবেন গ্রুপ লোন নিতে, আপনাকে ঝাঁটা পিটা করে তার দেবে না। আপনার বউটাকে পাঠান, সত্যি হাসতে হাসতে দিয়ে দিন। আমি ঠিক বললাম নাই বলেন? আপনি যাবেন, আপনাকে দিবে না। আপনার ম্যাডাম কি নিয়ে যান, যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লোন হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহ নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামায় চাপানো হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ মানুষ সুদকে সুদ মনে করে না, সুদ দিতেও বাহাদুর, নিতেও বাহাদুর, উনি করছে না। হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে, এরকম ইতিহাসও আমাদের জানা আছে। ঠিক না নাই বলেন? হাজী সাহেব হজ করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসছে, আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে। আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না। বাবু রোববার দিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একজন ইয়ার কি করে বলছে, খালা কোথায় যাবে গো? বলছে সার এসছে। তখন আরেকজন বলছে সার লয় রে, সার এসছে, সার। ছি 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 ছি। হ্যাঁ, বলছে সার লয়, সার এসছে, সার। আপনার বিবি চলে যাচ্ছে। নবীজি বললেন জাহান্নামের রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে, তারা সাঁতার কাটতে কাটতে উপরে আসার চেষ্টা করবে, আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে